এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 90। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 89 নম্বর মক টেস্ট পর্যন্ত হয়ে গেছে ধারাবাহিকভাবে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা অবশ্যই জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কুসুমের মাস কাব্যগ্রন্থটির রচয়িতা কে? অমিয় চক্রবর্তী, অজিত দত্ত, অন্নদা শঙ্কর রায়, কবিতা সিংহ। সঠিক অ্যান্সার হবে বি, অজিত দত্ত। 2 নম্বর প্রশ্ন, সোনা রূপার কাঠি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? অমিয় চক্রবর্তী, অজিত দত্ত, অন্নদা শঙ্কর রায়, কবিতা সিংহ। সঠিক অ্যান্সার হবে ডি, কবিতা সিংহ। 3 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? তাহলে দেখো এই প্রশ্নটির মধ্যে কিন্তু দু রকমের তথ্য আমরা পেয়ে গেছি যে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি কিন্তু প্রকাশিত হয়েছিল। আর বিদ্রোহী কবিতাটা কার? কাজী নজরুল ইসলামের। আর এই কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু জানতে চেয়েছে। 1920, 1921, 1922, 1923। সঠিক অ্যান্সার হবে বি, 1921 খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। 4 নম্বর প্রশ্ন, কোন সমাসে পূর্বপদটির বিশেষণ বা বিশেষণ স্থানীয় হয়? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে সি, কর্মধারয় সমাস। 5 নম্বর প্রশ্ন, ঘরমোছা কোন শ্রেণীর তৎপুরুষ সমাস? কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ। সঠিক অ্যান্সার হবে এ, কর্ম তৎপুরুষ সমাস। 6 নম্বর প্রশ্ন, এ কোন হিরণ মায়ায় রেখেছ ঢেকে? কাকে এখানে ঢাকার কথা বলা হয়েছে? চম্পাকে, প্রাণকে, মুখকে, মুক্তিকে। সঠিক অ্যান্সার হবে বি, প্রাণকে। 7 নম্বর প্রশ্ন, এই তার যা কিছু বিষয় সম্পত্তি, এখানে কার কথা বলা হয়েছে? ইলিয়াস, সুকুমার, হরিদা, জগদীশবাবু। সঠিক অ্যান্সার হবে এ, ইলিয়াস। 8 নম্বর প্রশ্ন, কবি বিদ্যাপতি শিবসিংহের নির্দেশে নিম্নের কোন কাব্যটি রচনা করেছেন? কীর্তিলতা, কীর্তি পতাকা, বিভাগসার, দুর্গাভক্তি তরঙ্গিনী। সঠিক অ্যান্সার হবে বি, কীর্তি পতাকা। 9 নম্বর প্রশ্ন, জল ঝড়ের দানরা ছিল ওর বশ, কার বশ এখানে সেটা জানতে চেয়েছে। ঝড় সাধুর, বুড়ো জেলের, এ ও বি দুটোই ঠিক, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, বুড়ো জেলের। 10 নম্বর প্রশ্ন, বাংলা কোন গ্রন্থ থেকে অশোকে একজন কবিতাটি নেওয়া হয়েছে? লা দেশ দি সাদা, এক্সট্রাভাগারিয়া, বিদেশি ফুলের জলের ছিটে, বিদেশি ফুলের রক্তের ছিটে। সঠিক অ্যান্সার হবে ডি, বিদেশি ফুলের রক্তের ছিটে। 11 নম্বর প্রশ্ন, আদরণী গল্পের পরিচ্ছেদ সংখ্যা কত? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক অ্যান্সার হবে ডি, 7টি। 12 নম্বর প্রশ্ন, কোনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিল? ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7। সঠিক অ্যান্সার হবে বি, ক্লাস 5। 13 নম্বর প্রশ্ন, ভানুভক্ত সম্পর্কে কোন তথ্যটি ঠিক নয়? তার জন্ম ভারতবর্ষে, নেপালি ভাষার প্রথম কবি, সংস্কৃত রামায়ণ নেপালি ভাষায় অনুবাদ করেন, তার রামায়ণ ভানুভক্ত রামায়ণ নামে পরিচিত। এখানে সঠিক অ্যান্সার হবে এ, তার জন্ম ভারতবর্ষে। 14 নম্বর প্রশ্ন, সপ্তাহ কোন শ্রেণীর সমাস? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, দ্বিগু সমাস। 15 নম্বর প্রশ্ন, অরিন্দম কোন শ্রেণীর সমাস? কর্ম তৎপুরুষ সমাস, অপাদান তৎপুরুষ সমাস, অধিকরণ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, উপপদ তৎপুরুষ সমাস। 16 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মের মূলে রয়েছে কি? চুক্তিপত্রে সই, জমির দলিলে সই, নিয়োগপত্রে সই, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে এ, চুক্তিপত্রে সই। 17 নম্বর প্রশ্ন, যদি বাঁচি তবে সেদিন যেন একবারের জন্য দৃষ্টি ফিরে পায়, উক্তিটির বক্তাকে? সীতারাম, ধীরাবাবু, অরিন্দম বাবু, অনিমেষ বাবু। সঠিক অ্যান্সার হবে এ, সীতারাম।
18 নম্বর প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল কারা? মানুষরূপী ইউরোপিয়ান পশুরা, আফ্রিকানরা, আমেরিকানরা, এশিয়ানরা। সঠিক আনসার হবে এ, মানুষরূপী ইউরোপিয়ান পশুরা। 19 নম্বর প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদের কি বলা হয়? কলমখোর, কলমবাজ, কলম কুশলী, লিপি কুশলী। সঠিক আনসার হবে ডি, লিপি কুশলী। 20 নম্বর প্রশ্ন, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের নাম কোন গ্রন্থে রয়েছে? চৈতন্য মঙ্গলে, শ্রী চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, দুটোই ঠিক। সঠিক আনসার হবে ডি, দুটোই ঠিক। 21 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুকে পুতুলে পরিণত কে করেছিল? অ্যাকরয়েড, বব লিম্যান, লিনকুইস্ট, মর্গেনস্টান। সঠিক আনসার হবে সি, লিনকুইস্ট। 22 নম্বর প্রশ্ন, আমার ভুল হয়ে গেছে, আমায় মাপ করো খিদ্দা, বক্তাকে কনি, ভেলো, অমিয়া, বিষ্ণুধর। সঠিক আনসার হবে বি, ভেলো। 23 নম্বর প্রশ্ন, সবাক শব্দটি কোন শ্রেণীর বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে? ব্যতিহার, মধ্যপদলোপী, সহার্থক না নঅর্থক বহুব্রীহি সমাস। এখানে সঠিক আনসার হবে সি, সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে। 24 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় তার হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? সুধেন্দু মল্লিক, পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়, সুবীর চৌধুরী, প্রমথ চৌধুরী। সঠিক আনসার হবে বি, পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়। 25 নম্বর প্রশ্ন, কক্সবাজারের সন্ধ্যা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু। সঠিক আনসার হবে এ, শক্তি চট্টোপাধ্যায়। 26 নম্বর প্রশ্ন, আগমনী নাটকটির দৃশ্য সংখ্যা কত? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক আনসার হবে এ, 3টি। 27 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1910, 1911, 1912, 1914। সঠিক আনসার হবে সি, 1912। 28 নম্বর প্রশ্ন, ফুরফুরে বাতাস বইছে, ফুরফুরে এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সম্বন্ধ বিশেষণ পদ, বহুপদী বিশেষণ পদ, ক্রিয়া বিশেষণ পদ, সর্বনামের বিশেষণ পদ। সঠিক আনসার হবে সি, ক্রিয়া বিশেষণ পদ। 29 নম্বর প্রশ্ন, সে বুদ্ধিমতী, বুদ্ধিমতীর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সম্বন্ধ বিশেষণ পদ, ক্রিয়া বিশেষণ পদ, সর্বনামের বিশেষণ পদ, বিশেষ্যের বিশেষণ পদ। সঠিক আনসার হবে সি, সর্বনামের বিশেষণ পদ। 30 নম্বর প্রশ্ন, অতি সহজ কথা, অতি এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ পদ, সর্বনামের বিশেষণ পদ। এখানে সঠিক আনসার হবে বি, বিশেষণের বিশেষণ পদ। 31 নম্বর প্রশ্ন, কভু মিথ্যা বলো না, ক্রিয়ার কাল নির্ণয় করো। সাধারণ ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল, পুরাঘটিত ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ অনুজ্ঞা। সঠিক আনসার হবে ডি, ভবিষ্যৎ অনুজ্ঞা। 32 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ পূরবী কাব্য বাক্যটিতে কোন শ্রেণীর ত্রুটি ঘটেছে? আসক্তিগত, আকাঙ্ক্ষাগত, যোগ্যতাগত, কোনটি নয়। সঠিক আনসার হবে বি, আকাঙ্ক্ষাগত। 33 নম্বর প্রশ্ন, গান শুনলে কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে এ, কর্তৃবাচ্য। 34 নম্বর প্রশ্ন, ঝড়ের দ্বারা আমরা বড়ই উপকৃত হয়েছি, বাচ্য নির্ণয় করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে বি, কর্মবাচ্য। 35 নম্বর প্রশ্ন, পাপ কখনো চাপা থাকে না, উক্তিটির বক্তাকে? সিরাজদৌলা, মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ। সঠিক আনসার হবে ডি, রাজবল্লভ। 36 নম্বর প্রশ্ন, নবাবের পায়ের কাছে নিম্নের কে বসেছিল? রাজবল্লভ, মোহনলাল, গোলাম হোসেন, মীর মদন। সঠিক আনসার হবে সি, গোলাম হোসেন। 37 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম কি? বিদ্রোহী, মুক্তি, প্রলয় উল্লাস, ভাঙার গান। সঠিক আনসার হবে বি, মুক্তি। 38 নম্বর প্রশ্ন, সর্বহারা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1922, 1924, 1925, 1926। সঠিক আনসার হবে ডি, 1926। 39 নম্বর প্রশ্ন, কে ফতোয়া জারি করেছিল? গ্রাম পঞ্চায়েত, গ্রাম প্রধান, অমৃত, ইসাব। সঠিক আনসার হবে
সি অমৃত। 40 নম্বর প্রশ্ন, খাঁটি কথা কে বলেছিল? অমৃত, ইসাব, গ্রাম প্রধান, বাহালি বৌদি। সঠিক অ্যান্সার হবে এ অমৃত। 41 নম্বর প্রশ্ন, অমৃতের বয়স কত ছিল? 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর। সঠিক অ্যান্সার হবে সি 10 বছর। 42 নম্বর প্রশ্ন, লাখো 84 রচনাটির রচয়িতাকে? জীবনানন্দ দাশ, পান্নালাল প্যাটেল, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজশেখর বসু। সঠিক অ্যান্সার হবে বি পান্নালাল প্যাটেল। 43 নম্বর প্রশ্ন, কবিতার কথা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে? জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রমথ চৌধুরী। সঠিক অ্যান্সার হবে এ জীবনানন্দ দাশ। 44 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় তার কত বছর বয়সে দিবারাত্রির কাব্য উপন্যাসটি রচনা করেছিলেন? 19 বছর বয়সে, 20 বছর বয়সে, 21 বছর বয়সে, না 22 বছর বয়সে? এখানে সঠিক অ্যান্সার হবে সি 21 বছর বয়সে। 45 নম্বর প্রশ্ন, জননী উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় করো। 1930, 1933, 1935, 1937। সঠিক অ্যান্সার হবে সি 1935। 46 নম্বর প্রশ্ন, বাংলা শিক্ষা গ্রন্থটির রচয়িতাকে? রাধাকান্ত দেব, রাধাকান্ত সেন, রামমোহন রায়, দীনেশ চন্দ্র সেন। সঠিক অ্যান্সার হবে এ রাধাকান্ত দেব। 47 নম্বর প্রশ্ন, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে কে দেখেছিল? সূচক, জানক, রাজা, শ্যালক। সঠিক অ্যান্সার হবে বি জানক। 48 নম্বর প্রশ্ন, মনে হইল ইহা অসম্ভব কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে সি জটিল বাক্য। 49 নম্বর প্রশ্ন, মাংসই হচ্ছে সবচেয়ে উপাদেয় এই মতটি কোথায় স্বীকার করা হয়েছে? রামায়ণে, মহাভারতে, দুটোই ঠিক, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি মহাভারতে। 50 নম্বর প্রশ্ন, বাল্মীকি প্রতিভা এই নাটকটির দৃশ্য সংখ্যা কত? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক অ্যান্সার হবে সি 6টি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 50-এর মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।